সন্তোষপুরের সোনার দোকানে চুরির কিনারা, জিতের 2 এবং কয়েক লক্ষ টাকা সোনা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় যেমন গ্রেফতার, একই সঙ্গে সোনা উদ্ধার করা হয়েছে। 18ই অক্টোবর সোনার দোকানে চুরি, সিসি ক্যামেরা দেখেই গ্রেফতার 2 জন। বাকি সোনা কোথায় জানতে জেরা, দফায় দফায় জেরা করা হচ্ছে। ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজত। আমার কাছে কাজের জন্য টাইল দিতে আসে। টাইল দিতে এসেই ও আমার দোকানের 10 পিস লেডিস আংটি আর নজোড়া ছুঁসুতো কানের, মানে টোটাল 18 পিস, টোটাল 26 গ্রাম মাল নিয়ে পালিয়ে গেছে। এফআইআর করি। এফআইআর করতে তার রবীন্দ্রনগর থানার সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়েছিল। 7 গ্রামের মতো রিকভারি করতে পেরেছে। পুলিশ বলেছে আমাকে এই পর্যন্ত খবর, বাকিটা আশা করি করে ফেলবে। নজর রাখবো পরের খবরে। উন্নয়নের কাজে ডেডলাইন, জানুয়ারি নবান্নের নজরে এবার বাংলার বাড়ি এবং পথশ্রী প্রকল্প। উন্নয়নের কাজে ডেডলাইন জানুয়ারি, নবান্নের নজরে বাংলার বাড়ি এবং পথশ্রী প্রকল্প। এসআইআর এর কাজে উন্নয়ন যেন থমকে না যায়। আরো ডিটেল জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, মুখ্য সচিবের নেতৃত্বে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক, জেলা শাসকদের নিয়ে এসে বৈঠকে কি নির্দেশ দিলেন, কি বার্তা দিলেন মুখ্য সচিব? জেলা শাসকদের সঙ্গে প্রায় দীর্ঘ 2 ঘন্টা বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পাল, এবং সেই বৈঠকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়, রাজ্যের যে উন্নয়নমূলক প্রকল্পগুলি পরিচালনা করা হচ্ছে তা যেন জানুয়ারি মাসের মধ্যে, অর্থাৎ আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে শেষ করে দেওয়া হয়। বিশেষ করে তুমি জানো যে পথশ্রী প্রকল্পের অধীনে প্রায় 9000 কিলোমিটার নতুন করে গ্রামীণ রাস্তা তৈরি হবে। বাংলার বাড়ি ডিসেম্বর মাসে দ্বিতীয় পর্যায়ে প্রথম কিস্তির টাকা প্রায় 16 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে। এই কাজগুলি যাতে জানুয়ারি মাসের মধ্যেই শেষ করে দেওয়া হয়। বিশেষ করে পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ যে রাস্তাগুলি হবে তার টেন্ডার সহ রাস্তা তৈরির কাজ যাতে জানুয়ারি মাসের মধ্যেই শেষ হয়ে যায়। এছাড়া আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি রাজ্য সরকার নিয়েছে, সেই কর্মসূচির অধীনে যে প্রতি ব্লকে ব্লকে 10 লক্ষ টাকা করে যে কাজ, সেই কাজের কর্মসূচিও যাতে শেষ করে দেওয়া যায় আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে, সেই নির্দেশ আজ মুখ্য সচিব মনোজ পাল দিয়েছেন। পাশাপাশি অবৈধ গাড়ি খাতা নিয়েও কড়া নির্দেশ মুখ্য সচিব দিয়েছেন জেলা শাসকদের। এদিকে এসএসসির চাকরি পেতে ভুল তথ্য দিয়েছেন প্রায় 300 আবেদনকারী। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে নথি যাচাই। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এসএসসির চাকরি পেতে ভুয়ো তথ্য দেওয়া হলো এবং সেজন 300 জন আবেদনকারী তারা ভুয়ো তথ্য দিয়েছেন। ভেরিফিকেশনে কি চাঞ্চল্যকর তথ্য উঠে এলো? নিশ্চয়ই এরা ইন্টারভিউতে ডাক পাবে না? একদমই, গত সোমবার থেকে ফুল সার্ভিস কমিশনের ইন্টারভিউর জন্য ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ভেরিফিকেশন প্রক্রিয়াটি দেখা যাচ্ছে যে প্রায় 300 আবেদনকারী যারা ভুয়ো নথি দিয়েছিলেন, ভেরিফিকেশন প্রক্রিয়া এসে সেই সব প্রার্থীকে ধরা হয়েছে। দেখা যাচ্ছে অভিজ্ঞতার নম্বর বেশি করে তারা আবেদনের সময় লিখেছিলেন, পাশাপাশি একাডেমিক কোয়ালিফিকেশনস এর নম্বরও আবেদনের সময় বেশি করে লিখেছিলেন, এবং মনে করা হচ্ছে সেই কারণেই তারা ইন্টারভিউয়ের তালিকায় প্রথম দিকে চলে গিয়েছিলেন। এখনো পর্যন্ত প্রায় 4200 জনের ইন্টারভিউ করা হয়েছে, যেখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয়গুলি ভেরিফিকেশন প্রক্রিয়া হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে যে প্রায় 300-র মতো আবেদনকারী তারা ভুয়ো নথি দিয়েছিলেন, এবং এসএসসির আধিকারিকদের মতে তারা কোনোভাবে ইন্টারভিউতে আর সুযোগ পাবেন না। অন্যদিকে যেটা আরো জানা যাচ্ছে যে প্রায় 200-র মতো আবেদনকারী তারা এখনো পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া অর্থাৎ ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য অংশই নিতে এলেন না, তারা ভেরিফিকেশন প্রক্রিয়ায় যোগই দিতে এলেন না। এসএসসি আগেই জানিয়ে দিয়েছিল ভেরিফিকেশন প্রক্রিয়ায় যোগ না দিলে কোনোভাবেই ইন্টারভিউর জন্য ডাকা হবে না, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় 200-র মতো আবেদনকারী তারা ভেরিফিকেশনের জন্য অংশ নিতে এলেন না, অর্থাৎ তারা অনুপস্থিত থাকলেন। বেশ। ভেঙে পড়ে রয়েছে নদী পাড়ের রেলিং। উলুবেড়িয়ার গড়চুমুকের পর্যটন কেন্দ্রে ভাঙচুর, সরব স্থানীয় বাসিন্দারা। হাওড়ার উলুবেড়িয়া, এখানে হুগলি নদীর ধারে গড়চুমুক। সম্প্রতি নদীর পাড় সাজানোর কাজ শুরু করেছে পর্যটন দপ্তর। বসানো হয়েছে বেশ কয়েকটি রেলিং। অভিযোগ, এর মধ্যে 4টি রেলিং ভেঙে ফেলা হয়েছে। অনেক ছেলেরা আছে যে এটা বসে চেনে, এই যে দোল খাচ্ছে। এখানে যে ল্যাম্পপোস্টগুলো নতুনভাবে হয়েছে, এর আগেও ভেঙে দেওয়া ছিল, সরকার থেকে প্রশাসন থেকে বারণ করেছে। আমরাও যতটা চেষ্টা করছি, আমরাও গাইড করছি। এটা ভাঙা তো উচিত নয়, মানুষের সচেতন হওয়া উচিত। মানুষকে এই এত সুন্দর দেখতে, এত সুন্দর পরিষেবা যাতে ভালো থাকে সেইটা দেখার জন্য সবাইরই কর্তব্য। মানুষ যদি না এগিয়ে আসে তাহলে ভালো সমাজ গড়বে কি করে? ক্যামেরা অবশ্যই করা উচিত, এগুলো সরকারকে দেখা উচিত যাতে এইগুলো ভালোভাবে প্রোটেকশন দেওয়া যায়। গড়চুমুক পর্যটকদের প্রিয়।
হুগলি নদীর পাড়ে পিকনিক স্পট, পাশেই মিনি জু। এমনই একটি জায়গা সম্প্রতি সাজাচ্ছে পর্যটন দফতর। সেখানেই রেলিং ভেঙে ফেলার অভিযোগ। ওটা একটা টুরিস্ট স্পট আমরা সুন্দর করে দিয়েছি এবং সেটা আমরা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি, কিন্তু মানুষের কাছে আবেদন করব সৌন্দর্যটাকে রক্ষা করার দায়িত্ব মানুষের, তাদের জন্যই করা। তাদেরকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে, আপনারাও জানাবেন যাতে সচেতন থাকে। এত সুন্দর একটা পরিবেশ, আর আমরা সরকারের তরফ থেকে আমরাও সৌন্দর্য রাখার চেষ্টা করি। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। সরকার বাড়িতে বিয়ের সানাই বেজেছে। ম্যাজিশিয়ানের মেজ মেয়ের বিয়ে। কাগজে বিজ্ঞাপন দিয়ে পাওয়া পাত্র নিয়ে উচ্ছ্বসিত সরকার পরিবার। মাছের মুড়ো খাইয়ে হলো আইবুড়ো ভাত। জাদুকর মুচকি হেসে বললেন, এখন মাছের মুড়ো খাক, বিয়ের পর বরের মাথা খাবে। সরকার গিন্নি জানালেন, বাকি 2 মেয়েরও শুভস্য শীঘ্র। জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 38 থেকে 45 উপযুক্ত, সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চাই। মানেকা সরকার, মৌবনী সরকার আর মুমতাজ সরকার, 3 মেয়েকে নিয়ে ভরা জাদুর সংসার। প্রদীপ, জয়শ্রী দুজনেই চেয়েছিলেন 3 মেয়ের বিয়ে হোক ঈশ্বরের ম্যাজিকে, অর্থাৎ কাগজে দেওয়া হবে বিজ্ঞাপন, তারপর পছন্দ অপছন্দ, পাকা দেখা, পাকা কথা। গত বছরের শেষে 3 মেয়ের বিয়ের জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র। 6 মাস না যেতেই মেজ মেয়ে মৌবনীর জন্য পাত্রের সন্ধান মিলেছিল। পাত্র সৌম্য রায়, বাড়ি চন্দননগর, পেশা রিসার্চ অ্যানালিস্ট। এরপর দুবারই সদস্যরা একটি রেস্তোরাঁয় দেখা সাক্ষাৎ করেন, কথা এগোয়, পাকা হয়। এরই মাঝে মৌবনী ও সৌম্য একে অপরকে ডেট করেন। বিয়ের দিন পাকা হয়। 30শে নভেম্বর দক্ষিণ কলকাতার এক হোটেলে বসছে বিয়ের আসর। 4 হাত 1 হবে। মায়াজাল দেখে বড় হওয়া মেয়ে জড়াবে নতুন মায়ার জালে, তাই আইবুড়ো ভাত। বাড়ির আদরের মেজ মেয়েকে নিয়ে সরকার বাড়িতে হই হই ব্যাপার। ইচ্ছে আছে কোনো একটা মেয়ের কোনো একটা ঘর জামাই রাখবো, ভীষণ ভাবে, ভীষণ। একটা না পারলে দুটোই। এখন একজন কিন্তু উপায় নেই এখন আমি ওই ধান্দায় রয়েছি কোনটাকে ঘর জামাই করব। হাত ধরে হাঁটতে শেখানো মেয়েটা অন্য মায়ায় জড়িয়ে পড়বে। মায়াজালের রাজার চোখে জল, আবেগে ভাসছেন পিসি সরকার জুনিয়র। 3 মেয়ের জন্য পাত্রীর বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। 3 মেয়েকে এক ছাদনাতলায় কন্যাদান করতে চেয়েছিলেন ম্যাজিশিয়ান, কিন্তু তা যে হলো না। ত্রিধারায় বইবে, ত্রিশূলের মতো। এতে প্রথম শুল আর 2টো শুল বাকি আছে। চাইছি, কারণ এই ড্রেস থাকতে থাকতে, বিয়ের ফুলে গন্ধ থাকতে থাকতে যেন হয়ে যায় এটা। তবে আমার বন্ধু বান্ধবরা বলছে, মানে কবজির বিয়ে তো খাবো, বেশি তাড়াতাড়ি ঘন ঘন খেলে পরে পেট খারাপ হবে, একটু রয়ে শুয়ে করবো। আপনি বলছি জামাইয়ের মাথায় খাও, এটা থেকে শেখো। মানে মাছ, 2 মাছ, জামাই হচ্ছে টোটাল মাছ। ম্যাজিশিয়ানের মেয়ে পাত্র ডেটে গিয়ে ম্যাজিক দেখতে চায়নি। বরের মাথা তো খেতেই হয়, এটা কিন্তু একদম মানে ওয়াইফসদের মেনু লিস্টের মধ্যে রয়েছে। তাই সেই কারণে যেহেতু খুব দারুণভাবে বরের মাথা খাবো, আপনাদের সবার আশীর্বাদ চাইছি। প্রথম ডেটিংয়ে গেলে সৌম্যর সঙ্গে তোমার কাছে বলে ম্যাজিক দেখতে চেয়েছিল। হ্যাঁ, আমি ডেটটাকে না টেনেছি, জানো তো, অনেক দিন ধরে টেনেছি। প্রথমবারই ম্যাজিক দেখতে চেয়েছিল, দেখায়নি। আমি বলেছি আরো কটা ডেট হোক, তারপরে দেখাবো। মানেকা আর মুমতাজের দম ফেলার ফুরসত নেই, দিন রাত শুধু প্ল্যানিং আর প্ল্যানিং। ব্যাড বয় ট্রেনিংটা তো আমরাই দিয়ে দেবো। আর দেখো, শালি আধি ঘরওয়ালি, হ্যাঁ, শুধু তা না, শালি নামকরণটার ফুল ফায়দা তো তুলতে হবে, যেন আমাদের জামাইবাবু সত্যি বলে আমার শালি, এই জিনিসটা যেন বলে। 3 কন্যার 1 কন্যার বিয়ে, বাকি 2জনের কবে? বরঞ্চ আমার হবু জামাইকে কাছে টেনে নিয়ে আমি বলেছি, বাবা আমাকে একটু সাহায্য করো, আরো 2টো পাত্র খুঁজে দাও। তা কেমন পাত্র পছন্দ মানেকা আর মুমতাজের? আমি
তার মা বাবা এবং আমার মা বাবাকে একসঙ্গেই রেখে দেবো। সুতরাং ঘর জামাই না ঘর বউ তখন আর ডিফারেন্সিয়েট করা যাবে না। একটা লম্বা ছেলে পাচ্ছি না, যে মাথায় মাথায় হলেও চলবে, মানে দ্যাটস ফাইন, কিন্তু অ্যাটলিস্ট মাথায় মাথায় হতে হবে। সরকার বাড়িতে একবারে জমজমাট বিয়ের প্রস্তুতি, আর বাকিটা তো 30শে নভেম্বরের জন্য অপেক্ষা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।